আব্দুল খালেক ওরফে খাজা মিয়াকে বয়স যার ৮০ দুর্বৃত্তরা জবাই করে গলা কাটার লাশ ফেলে যায়। পরবর্তীতে তার স্ত্রী কমলা বেগম ফজরের নামাজের সময় বাড়ির একটু সামনে ৭০ গজ সামনে সেই লাশ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করে সবাইকে জানায় এবং চরজব্বর থানাতে যখন খবর দেয় তখন চরজব্বর পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান স্যারের নেতৃত্বে সার্কেল এসপি নিত্যানন্দ দাস এবং ওসি চরজব্বর সহ ওসি টিমকে একীভূত করে একটা চৌকস তদন্ত টিম গঠন করা হয় এবং তারা গ্রুপে ভাগ হয়ে হয়ে তদন্ত করে। তদন্ত করার এক পর্যায়ে জানা যায় যে তার ছোট ছেলে আব্দুল্লাহর মোবাইলে ঘটনার ২ দিন আগে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন কল আসে যেখানে তার বাবাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ওই নাম্বারটা আমরা ট্রেস করি। ওই নাম্বার ট্রেস করে আমরা যে ঘটনার যে মেইন আসামি সন্দিগ্ধ আসামি আইয়ুব আনসারীকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই। পরে আইয়ুব আনসারীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অপর ২ আসামি আব্দুল হাকিম এবং রাজুর সংশ্লিষ্টতার কথা বলে এবং ঘটনার যে মোটিভটা হচ্ছে মূলত আইয়ুব আনসারী আপনার ২০২০ সালে চরজব্বর থানায় একটা মার্ডার মামলার মূল আসামি ছিল এবং সেখানে ওই মামলার যে বাদী শফিক, ওই শফিকের সাথে তার একটা আপনার কমিটমেন্ট হয় যে খাজা মিয়া আমাদের যে ভিকটিম খাজা মিয়ার ছোট ছেলেকে যদি ওরা সরিয়ে দিতে পারে তাইলে হচ্ছে যে তাদেরকে একটা ভালো অ্যামাউন্ট সে দিবে এবং ওই মামলা থেকে তার নামটা সে কেটে দিবে। এই মর্মে হচ্ছে যে ওদের মধ্যে একটা বিনিময় হওয়ার পরে আব্দুল আনসারী, আব্দুল হাকিম এবং রাজু সহ ওই এলাকার ভিকটিমের বাড়ির পাশে যে সমিলে ওদের মধ্যে একটা আলোচনা হওয়ার পরে ঘটনার দিন রাতে ওরা ভিকটিমের বাড়ির পাশে যে খড়ের গাদার এখানে ওত পেতে বসে থাকে। পরবর্তীতে ভিকটিম বাজার থেকে বাড়ি ফেরার সময় আব্দুল আনসারী হচ্ছে যে তাকে পেছন থেকে আক্রমণ করে এবং ছুরি দিয়ে তাকে জবাই করে ফেলে দেয়। পরবর্তীতে হচ্ছে যে আমরা কাঞ্চন বাজার থেকে দ্বিতীয় যে আসামি আব্দুল হাকিমকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই এবং পরবর্তীতে আব্দুল হাকিমের বরাত দিয়ে এবং আমাদের পুলিশের সার্বক্ষণিক যে লেগে থাকা যে তৎপরতা আমরা রাজুকেও আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই। পরবর্তীতে ওদের যে তদন্তের এক পর্যায়ে ওরা আইয়ুব আনসারী স্বীকার করেন যে মার্ডার উইপনটা সে তার যে বাড়ি আছে বাড়ির পাশে যে মসজিদের পুকুরে সে হাত মুখ ধুতে গিয়ে সেখানে সে ফেলে দেয় এবং তার রান্নাঘরের দোতলা থেকে আমরা অন্য যে অস্ত্রগুলা সবগুলো আমরা উদ্ধার করি এবং রাজুর স্বীকারোক্তি অনুসারে ওরা সে তার পরিধেয় খুনের সময় যে পরিধেয় কাপড় চোপড় তার বাড়ির পাশের রান্নাঘর থেকে উদ্ধার করে এবং বিজ্ঞ আদালত তাদের যে একজনের ৪ দিন এবং অন্য আসামির হচ্ছে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আজকে উভয় আসামি ২ আসামি আপনার আব্দুল হাকিম এবং হচ্ছে রাজু দুজনে বিজ্ঞ আদালতে 164 করেছে